আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ইয়ামি চৌধুরী। আমার প্রশ্নটি হচ্ছে, কয় তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, 6 না 12? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই নিয়ে বেশি বিতর্ক আছে। এই বিতর্ক থেকে আমাদের দূরে থাকতে হলে আমাদের ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন এবং কত তাকবীরে করতে হবে, এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন। এবং আরও উল্লেখ্য যে এই মর্মে মোট 48টি সহিহ হাদিস রয়েছে এবং 8টি আসার রয়েছে, সহিহ আসার। সব মিলে আমাদের গণনায় 56টি সহিহ হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আবু দাউদে খুলুন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডের, তিরমিজি খুলুন 194 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আপনি ইবনু মাজাহ খুলুন 91 পৃষ্ঠা। হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 12 তাকবীরে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে, আত-তাকবীরু ফিল ঈদে খামসান ফিল উলা ওয়া সাবআন ফিল উখরা। ঈদের সালাতে প্রথম রাকাতে 5 তাকবীর, 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। সুতরাং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আপনি এই আয়াতটি খুলে দেখেন, সূরা নিসা 59 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, সেই সাথে যারা তোমাদের উলুল আমর তাদের আনুগত্য করো। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে উলুল আমর তোমাদের নেতা বা আলেমের সাথে দ্বন্দ্ব হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, তাহলে এই মতনক্কের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে দাও। হাদিস পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, আমরা সেটাই করতে যাব। এখন থাকলো 6 তাকবীরের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। তবে 6 তাকবীরের 9 তাকবীরে 11 তাকবীরে এই মর্মে ঈদ পড়া নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। আমারই একটা বই রয়েছে, সহিহ হাদিসের কষ্টি পাথরে ঈদের তাকবীর। এই বইটির মধ্যে পুরোটা বর্ণনাগুলো আমি পর্যালোচনা করার চেষ্টা করেছি। আরও দুঃখজনক হলো এই যে জানাজার তাকবীরের ন্যায় ঈদের তাকবীর, এই যুক্তি পেশ করে আবু দাউদে হাদিসটা এসেছে। এই হাদিসকে প্রথমে আলবানী রাহিমাহুল্লাহ জয়ীব বলেছেন, পরবর্তীতে তিনি হাদিসকে হাসান বলতে চেয়েছেন, কিন্তু তিনি বলেছেন শেষ আলোচনায়, আহাব্বু ইলাইয়া সাবআন ওয়া খামসান, আমার নিকটে উত্তম হলো রাসূলের তরিকায় সালাত আদায় করা, সেটা হলো 7 এবং 5 তাকবীর। এই জানাজার তাকবীরের মতো ঈদের তাকবীর, এই হাদিসটা মূলত জয়ীফ। দ্বিতীয় কথা আর একটি, এই হাদিসকে না ভেঙ্গে যদি সরাসরি 3-3-6 নিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। আপনাদের খুলেই বলছি, তহাবি নামে একটি গ্রন্থ আছে আমাদের দেশে, এই তহাবিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, শারহুয়ানুল আসার। এই গ্রন্থের 401 পৃষ্ঠায় একটি হাদিস আসছে যে সালাসান সালাসান বলে প্রথম রাকাতে 3 তাকবীর, পরের রাকাতেও 3 তাকবীর, মোট 6 তাকবীর হয়।
কিন্তু এই বর্ণনাটি যারা 6 তাকবীরের কথা বলে থাকেন ভাইরা, এই বর্ণনাটি তহাবি থেকে কেউ পেশ করেন না। কারণটা হলো এই 6 তাকবীরের বর্ণনাটি আসছে একজন সাহাবী থেকে, এবং এই সাহাবীর বক্তব্যটা যে একেবারেই জাল এবং মুনকার, এই কথাটি উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ তারা নিজেরাই, যে এই বর্ণনা ঠিক না। সহজভাবেই বলতে পারতাম 3-3-6 তাকবীর, কিন্তু কোনোদিন হাদিসটা পাওয়া যাবে না। একটা ব্যতিক্রম ধর্মে অপকৌশল তহাবির মধ্যে আসছে, আপনি খুলেন 401 পৃষ্ঠায় পাবেন বর্ণনাটি, কিন্তু এই বর্ণনা পেশ করা হয় না কেন? কারণ বর্ণনা ঠিক না। আবার চলে যায় ব্যাখ্যা করতে, আমরা ব্যাখ্যার দিকে যাব না। আমি বললাম মোট 56টি সহিহ বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 48টি এবং সাহাবীদের থেকে 8টি বর্ণনা, মোট কতটা হলো? 56টি। এই বর্ণনাগুলো আছে। সুতরাং আমরা ফিরে যাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকে। আশা করি স্পষ্ট হয়েছে বিষয়টি।